সেই রাত্রে যখন আমাদের কাছে আগমন করে আমাদেরকে বিশেষ করে যেন বলতে থাকে রমজান মাস আর বেশি একটা দেরি নয়, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করুন। এজন্য আমরা আজকে শুক্রবার দিন নামাজ পড়ব। আবার আজকে যে রাত্রি আমাদের সামনে আসতেছে সেই রাত্রিটা হলো শাবান মাসের মধ্য রজনীর রাত্র, লাইলাতুম মিন নিসফে শাবান। সেই শাবান মাসের রাত্রে ইবাদত করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ এবং আল্লাহর রসুল আদেশ করেছেন ওই রাত্রিগুলাতে তোমরা ইবাদত করো। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রের বেলা তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, দিনের বেলা তোমরা রোজা রাখো। আল্লাহর রসুল আদেশ করেছেন। তাহলে এই রাত্রের মর্তবা অনেক বেশি, সেই রাত্রে আমাদের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই রাত্রে আমরা ইনশাআল্লাহ সেই রাত্রের ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। মানুষের কর্মফল মানুষ ভোগ করবে। পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা একজনের কর্মফল আরেকজনকে দিবেন না। যেমন আমরা জুলুম করে একজনের পাওনা আরেকজনকে দিয়ে দিই, একজনেরটা আরেকজনকে বুঝাইয়া দিই, আল্লাহ তাআলা এমন করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা নফসকে আল্লাহ তাআলা তার কর্মফল বুঝিয়ে দিবেন। দুনিয়াতে যা কিছু করবে এই সব কিছুর ফল আল্লাহ তাআলা তাদেরকে বুঝায়া তাদের হাতেই তুলে দিবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা জান্নাতি হবে, জান্নাতীরা ব্যতীত, অর্থাৎ এমনও কিছু জান্নাতি হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এমনও কিছু জান্নাতি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে। তাহলে বোঝা গেল আমাদের মূল মাকসাদ দুনিয়াতে আসার আল্লাহর ইবাদত করা। জোরে বলেন ঠিক কিনা? দিনেও আল্লাহর ইবাদত করব, রাত্রেও আল্লাহ তাআলার ইবাদত করব। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদতটা সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? জোরে বলেন। এই নামাজ আল্লাহর রসুল মেরাজে গেলেন, পৃথিবীর সমস্ত আমল আল্লাহ তাআলা দুনিয়াতে হুকুম স্বরূপ আদেশ করেছেন। পৃথিবীতে যত আমল আছে, রোজা বলেন, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রোজাকে পৃথিবীর জমিনে ফরজ করেছেন। হজ বলেন, আল্লাহ তাআলা কোরআনের সেই হজ বিধানকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ফরজ করেছেন। যাকাতের কথা বলেন, সেই যাকাতের ফরজ বিধান আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দুনিয়াতে ফরজ করেছেন। পর্দার বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে ফরজ করেছেন। ঠিক তেমনিভাবে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপর্দা চলা হারাম, অন্যায় মানুষের উপর জুলুম করা হারাম। এই প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করেছেন, দুনিয়াতে নাজিল করেছেন। কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ওইগুলাকে হারাম করেছেন। যেইগুলাকে আদেশ করেছেন কিছু বিধান আছে যেগুলাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো বিশেষভাবে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। সেই মেরাজের মাধ্যমে সমস্ত নবীদের চাইতে সম্মানিত করলেন। আবার সমস্ত নবীদের চাইতে মর্যাদাবান নবী হিসাবে স্বীকৃতি দিলেন। ওই উম্মতকেও যেন সম্মানিত উম্মত হিসাবে ঘোষণা করা যায়, সেজন্য আল্লাহ তাআলা সেই সম্মানিত উম্মতদেরকে একটা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম ব্যবস্থা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, যাতে নবীও সম্মানিত, উনার উম্মতে যেন সমস্ত উম্মতের চাইতে সম্মানিত হয়, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। কেননা আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে পুরস্কৃত করবেন, কবর জগতেও পুরস্কৃত করবেন।
হাসরের ময়দানেও পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা ফুল সিরাতের পুলেও তার নামাজ তার কাছে আসবে। ঠিক তেমনি ভাবে জান্নাতে ঢুকতে হলো নামাজ ছাড়া ঢোকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হাদিস আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন নামাজ হলো জান্নাতের চাবি। মসজিদে ঢোকার সময় আমরা আমাদের মুয়াজ্জিন সাহেব তালা খুলছে, তারপরে সে ঢুকছে, তারপরে আমরা ঢুকছি। জোরে বলেন ঠিক কিনা? এটা চাবি যদি না থাকে এটার ভিতরে ঢোকা সম্ভব হবে? হবে না। ঠিক তেমনি ভাবে আপনার আমার জান্নাতের দরজা খুলতে হবে, জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করতে হবে। জান্নাতের যেই তালাটা, সেই তালাটা হলো, সেই তালাটার চাবি হলো নামাজ। এই তালাটার চাবি কি বলেন? নামাজ। সেই তালাটার চাবি হলো নামাজ। আর যদি নামাজ না পড়েন তাহলে কখনো সেই তালা খুলতেও পারবেন না, জান্নাতেও যাইতে পারবেন না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে জাহান্নামীরা বলবে আমরা নামাজও নাই জান্নাতও নাই, কারণ চাবি সাথে নাই। কি সাথে নাই? জুড়ে বলেন। চাবি সাথে নাই। সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 40 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের একটা টকসুর বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল আরেক দলকে জিগাইব। টকসুর মধ্যে তো সামনাসামনি বৈশা একদল আরেক দলকে জিজ্ঞাসা করে, কি করে না? জিজ্ঞাসা করে। তো বলতেছে এই কথাগুলো। তো জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাইতে হলে চাবি অবশ্যই সঙ্গে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের যে রাত্রে আমাদের সামনে আসতেছে এটা হলো নামাজের রাত্রি, চাবি অর্জন করার রাত্রি। জোরে বলেন ঠিক কিনা? চাবি থাকবে তো জান্নাত খুলতে পারবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ঘোষণা দিবে, হাসরের বিচার আচার সবকিছু শেষ, ঘোষণা দিবে যাও তোমরা, এখন তোমরা জান্নাতে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে বলবে জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে আপনাকে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আদম নবীকে আপনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি হলাম মানব জাতির আদি পিতা আদম সফিহুল্লাহ। ফেরেশতারা বলবেন আসছেন, দাঁড়ায়া থাকেন, জান্নাতের গেট কিন্তু খোলা হবে না। এবার আসবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আয়েশা ওনার পরিচয় দিবেন। নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে আপনি কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি হলাম জাতির আরেকজন পিতা নূহ নবী। জান্নাতের দরজা গেট খুলে দেন। আল্লাহ আদেশ করছেন জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের গেট খুলেন। ফেরেশতারা বলবে না না না, জান্নাতের গেট খোলা হবে না। তারপরে বলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, তিনি তিনার পরিচয় দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। দরজা খুলেন, ওনার পরিচয়, জান্নাতের দরজা খুলবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় থাকবেন, ইসমাইল জাবিহুল্লাহ দাঁড়াবেন, ওনার পরিচয়, জান্নাতের দরজা খোলা হবে না। মুসা কালিমুল্লাহ যাবেন, দরজার সামনে গিয়া দরজার কড়া নাড়াবেন, ফেরেশতারা তার পরিচয়, দরজা খুলবে না। ঈসা রূহুল্লাহ যাবেন, ঈসা তিনি গেলেও তার পরিচয়, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলবে না। এবার ঈসা পয়গম্বর বলবেন সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় আছে, কেন জান্নাতের দরজা খুলেন না? এমনিতেই ফেরেশতারা বলবেন যতক্ষণ পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটের কড়া না নাড়বে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জান্নাতের গেট খোলা হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন, জান্নাতের গেট খুলে দেওয়া হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার আগে জান্নাতে যাবেন। ঠিক তেমনি ভাবে সমস্ত নবীর উম্মতেরা নবীদের সাথে আসবে জান্নাতে ঢোকার জন্য। কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আমাদের নবীর উম্মতের আগে। কোন নবীর উম্মত জান্নাতে আগে যাইতে পারবে না। আমাদের নবীও আগে যাবেন, অন্য নবীদের উম্মতের আগে আমাদের নবীর উম্মতও আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ কি? নামাজ। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করবে, মর্যাদাবান করবে। এই নামাজ যদি না পড়েন, মেরাজের মাধ্যমে সপ্তম আকাশ আরশ কুরসি ফাড়ি দিয়া আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ যেই নামাজ আপনার আমার নবীকে দিলেন, সেই নামাজ
নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার ব্যবস্থা আল্লাহ করলেন। সুবহানাল্লাহ বলেন। কেননা পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলার মাধ্যম সরাসরি পাইতো না যদি আল্লাহ নামাজ না দিত। আল্লাহ বুঝাইতে চাইলেন আমার নবীর সাথে কথা বলেছি একবার সশরীরে, আর তোমাদের সাথে দৈনিক কথা হবে আমি আল্লাহর দৈনিক 5 বার। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আমার হুকুম মানো তাহলে দৈনিক 5 বার তোমাদের সাথে আমি আল্লাহর কথা হবে, আর সেই কথাটা বাস্তবায়ন হবে। যার সাথে কথা হয় তারে দেখতে মনে চায়। জান্নাতে যখন আসবে আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে দেখা দিয়া তোমাদের সমস্ত বাসনা পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যার সাথে কথা হয় তারে দেখতে মনে চায়। জান্নাতীরা জান্নাতের মাঠের মধ্যে আল্লাহকে দেখবে, সে আলোচনা আমি কয়েক জুমায় করেছি। জান্নাতীরা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহকে সশরীরে দেখবে, দেইকা তাদের অন্তর ঠান্ডা করবে, কলিজা ঠান্ডা করবে। তো নামাজ যদি আপনি আর আমি পড়ি, আল্লাহ তাআলা আপনার আমার সাথে কথা বলবেন। কথা এই জন্য আজকের দিনের আজকের রাতের জীবনের জন্য তওবা করে নামাজ ধরতে হবে। জোরে বলেন ঠিক কি না? যদি নামাজ ছাইরা দেন তাহলে জান্নাতে যাবেন দূরের কথা, জাহান্নামে গিয়ে আফসোস করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে যাইতে হলে, ওই তালা খুলতে হলে চাবি লাগবে। সেই চাবির নাম হলো নামাজ। সেই চাবির নাম কি বলেন? নামাজ। সেই চাবি যদি থাকে নামাজ, তাহলে জান্নাতে ঢুকতে পারবেন, আর না হয় জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর রাসূল নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেন। নবীর উম্মত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আরশ আজিম থেকে জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। হাদিসের কথা, বুখারী, মুসলিম, মিশকাত সব হাদিসের কিতাবে আছে। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার মুলুকিয়তের সাক্ষ্য দিতেছে। আমি আল্লাহ যে বাদশাহ, আমি আল্লাহ যে রাজা, আমি আল্লাহ যে সব কিছুর মালিক, সেই সাক্ষ্য দিতেছে। এই প্রশ্ন যখন তারা যখন তেলাওয়াত করে, আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দেয়। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দেয় এই বাক্যটা হলো তোমার মাঝে আর আমার মাঝে বণ্টনকৃত। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই কাছে সাহায্য চাই। এই কথা আমরা আল্লাহর কাছে বলি। ইহদিনাস সিরাতাল